গুড ইভিনিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি স্যাটারডে। একটা ইভিনিং ব্লগ শেয়ার করতে আসলে তোমাদের সাথে। আমাদের পাড়ায় ছিল হচ্ছে শীতলা পুজো। তো সুমন বললো মাম্মাইকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, চলো। আমি ঠিক আছে চলো। দেখো কি সুন্দর করেছে প্রতিমাটা। এখন আমাদের পাড়ায় মোটামুটি সব রকম পুজোই হয়, জানো তো, মানে আশেপাশে আর কি। তো এই যে মাম্মাই, এখন আমরা বেরিয়েছি একটু দরকারে, আবার একটু হাওয়া খেতেও। এত সুন্দর হাওয়া দেয় বিকেলবেলাটা। তো কালকে একটু ইনভিটেশন আছে, যার জন্য আমি একটু পার্লারে এসেছি, একটু আইব্রোজ করবো। তো দিদি একটু বাইরে গেছে, মানে ওদের আর একটা আউটলেট আছে, সেখানে গেছে, চলে আসবে এক্ষুনি। আর দেখো আইব্রো করে দিচ্ছি, মাম্মাই ঘুমিয়ে পড়েছে, আইব্রো করে বেরিয়ে দেখছি। এটা হচ্ছে আমাদের এখানকার খুব পপুলার একটা জায়গা, এটাকে আমরা বয়েজ স্কুলের মাঠ বলে থাকি। আর গরমকালে এখানকার শুধু দেখো, সব বাচ্চারা কি সুন্দর ঘোরাঘুরি করছে, বড়রা বসে আড্ডা দিচ্ছে, মানে এটা একটা খুব কমফোর্ট জোন, সুন্দর হাওয়া দেয়। ওই দেখো, আমি তাই বললাম মামাই তুমি যখন বড় হবে তুমি তো হাঁটতে শিখবে, তোমাকেও এখানে এনে ছেড়ে দেবো, তুমি দৌড়াবে তোমার সবার সাথে। মামাই শুনুন, সুমন গাছ একটু পাপড়ি চাট আনতে খিদে পেয়েছে, একটু পাপড়ি চাট খাবো। তো বললো তুমি একটু মাঠে নিয়ে মেয়েকে নিয়ে ঘোরো, সবাইকে দেখাও, আমি পাপড়ি চাট নিয়ে আসছি। মশা আছে এখানে অনেক, একটু মশা বুঝে রাখতে। হ্যাঁ মা, দৌড়বি তো, টিটিন টিটিন। কি সুন্দর যে লাগে এখানে মাঠে বসতে, কি বলবো। এখানটাতেই ফুলের মেলা হয়, এখানটাতেই সব হয়। ওই যে বাবাই দাঁড়িয়ে রয়েছে, ওই যে সুমন চলে গেল পাপড়ি চাটের দোকানে। কত মজা মামাই, মামাই বাবাই এখন ওই দোকানে দাঁড়িয়ে রয়েছে। কত মজা, কত মজা। কি দেখছো? এই যে তো সুমনই চলে এসে পাপড়ি চাট তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ মাম্মার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে, নাটাই লেট হয়ে গেছে। তো এই মাঠটায় ওকে নিয়ে এসেছি একটু খোলামেলা পরিবেশ দেখানোর জন্য। মামার আফটার 6 মান্থ একটু তোমার মানে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি শুরু হয়েছে, হয়তো এটা খুবই কমন বাচ্চাদের মধ্যে। অচেনা লোক দেখলেই প্রচণ্ড কান্নাকাটি করছে, তাই এখানে এসে একটু আনন্দ পেয়েছে। দেখছি প্রচুর অচেনা লোকের মুখ দেখছে, অ্যাকচুয়ালি কারোর কোলে গেলেও চিৎকারচেঁচামেচি করছে। আমার কোলে থাকলে অচেনা কাউকে দেখলে করছে কান্নাকাটি, অতটাও না, কিন্তু কেউ কোলে নিলে ওকে আর রাখতে পারছে না অচেনা কেউ। দেখো এখানে কি আনন্দ পেয়েছে, মানে একদম হুলস্থুল করছে আর কি। যাই হোক, আর মাঝে মাঝে বাচ্চাদের একটু খোলা পরিবেশে নিয়ে আসা উচিত, পরিবেশের সাথে একটু খাপ খাওয়ানোর জন্য আর কি। মামাই মামাই মামাই। সো আমরা এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মাম্মা ডিনারও করে নিয়েছে, খিদে পেয়ে গেছিলো, মোটামুটি রাত হয়েছে। তো ওর জন্য তাড়াহুড়ো করে বাড়িতে আসলাম। রামনবমীর একটা পুজো দেখতে যাওয়ার কথা ছিল, আমাদের পাশেই হচ্ছে। এখন আমাদের এলাকায় মোটামুটি সব রকম পুজো হয়, তো সেটাই দেখতেও হয়েছিলাম। সেটা মামার ডিনারের টাইম হয়ে গেছে বলে আর আমি লেট করলাম না, গেলাম না। সুমনকে বললাম চলো বাড়িতে যাই, মামাকে খাইয়ে নিই। আর এখন এই হামা দিতে মানে শেখার চেষ্টা, কি যে ধরে ধরে সব যা পাবে ধরে ধরে উঠবে, উঠে দাঁড়াবে, নয় হামা দেওয়ার চেষ্টা করবে। হামা দেওয়ার শুরু করছে, এখন হচ্ছে এই অবস্থা, বুঝেছো। তো সুমন গেছে একটু ওপরের ঘরের এসির নেটটা ক্লিন করতে, আমার ঘরে একটু ধুলো জমেছে, খ্যাস করছে, অ্যালার্জি হয়ে যায়, হাঁচি টাচি হয়ে যায়। যা যা যা। আর সুমনে ফ্রেশ হয়ে এলে তারপর আমরা ডিনার করবো, ব্যাস। আজকের কারিক্রম আমাদের এইটুকুই ছিল। শুয়ে পড়লে কেন ওঠো, এখন একাকার উঠতে হচ্ছে না, হু হু শুরু হয়েছে। তো আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানি, আশা করছি ভালো লাগলো। হ্যাঁ 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 চলো তুলছি, আচ্ছা তোমাকে আগে তুলবো, চলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো না, আগামীকালকে ঠিক এক্সাইট ব্লগে। আগামীকাল আমাদের ইনভিটেশন রয়েছে। আর মাম্মা আজকে মাঠে গিয়ে এত আনন্দ পেয়েছি, মানে পারলে দৌড়োয়। তাই বললাম আমি, তুমি হাঁটতে শেখো, তোমাকে এনে ছেড়ে দেবো এখানে। আবার উঠবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বসে বলো মা, সবাই দেখেছে তুমি দাঁড়াতে শিখেছো। ব্যথা ব্যথা ব্যথা, উল্টে গেলি। উফ, দেখেছো কি জ্বালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। বলো বলো বলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর মাম্মাকে আর আমাদেরকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট, টাটা।